এখন একটু জানতে চাই, জুমা নামাজের পর ক্যাম্পাসের অবস্থা আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই দু একজন প্রার্থীর সাথেও আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছেন? তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা কি করতে চান, কি করতে চান না, কি বন্ধ করতে চান, কি নতুন করে চালু করতে চান, সেই কথাগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে বলছেন। জুমার নামাজের পর বিশেষ করে প্রতিটি হলেই যেসব শিক্ষার্থী এই নির্বাচনে লড়তে চান তারা তাদের বন্ধু স্বজন সহপাঠীর কাছে যাচ্ছেন। আমরা দেখছি তারা কথা বলছিলেন এবং একেবারেই কুশল বিনিময়ে। আমরা প্রশ্ন করছিলাম এটিকে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, সেই উত্তরে বিশেষ করে আমি যেখানে রয়েছি এখানেই সেই প্রার্থীরা কিন্তু তারা বলছিলেন যে না, এটা আচরণবিধি লঙ্ঘন না। তাদের এই জায়গা, বিশেষ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলে যিনি ভিপি আবু বাকের মজুমদার পদপ্রার্থী, তিনি বলছিলেন যে তার বেড়ে ওঠার মানুষগুলো এখানে থাকেন, তাদের সঙ্গে প্রতি সপ্তাহেই নামাজ পড়া হয় এবং সেই নামাজের জুমার নামাজের শেষে অন্যান্য সময় যেমন কুশল বিনিময় করেন, সেই ধারাবাহিক কুশল বিনিময়ের অংশ হিসাবে এটি তিনি করছেন। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়, সেটি তিনি বলছিলেন। এবং আমরা জানি যে আজকেও কিন্তু শুধু এই ক্যাম্পাসের এই হল কেন্দ্রিক নয়, সিনেট ভবনে আমরা গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যাদের প্রার্থিতা বৈধ হয়নি বলে বাতিল করা হয়েছিল সেই সব প্রার্থী সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত 19 জন প্রার্থী নতুন করে আপিল করেছেন। সেই সব আপিলের নিষ্পত্তি হবে আগামী 24 তারিখ। সেই নিষ্পত্তি হওয়ার পরে তাদের প্রার্থিতা তারা ফিরে পাবেন কিনা সেটির একটি বিষয়ে সিদ্ধান্ত জানাবে আপিল বিভাগ। এবং তারপরেই এই যে নির্বাচনী আমেজ সেটি আসলে মূলত শুরু হবে। এবং একেবারে নির্বাচনী আমেজ বলতে যেটা বুঝি সেটি মূলত আজ থেকে আরো কয়েকদিন পর অর্থাৎ 26 তারিখ থেকে শুরু হবে। সেদিনেই শুরু হবে তাদের যে প্রচারণা এবং তখনই হয়তো আরো জমজমাট হয়ে উঠবে। তবে এখন সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা বলছিলেন যে তারা যেমনটি চান, যেমন নতুন ক্যাম্পাস, তাদের এই ক্যাম্পাসটিকে যেভাবে নতুন করে সাজাতে চান সেটি যারা পারবেন তাদেরকেই তারা নির্বাচিত করতে চান, তাদেরকেই তারা ভোট দেবেন। একটা পরিবর্তনের ইঙ্গিত তারা আসলে দিতে চান। ধন্যবাদ। এখন আমরা বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। দর্শক, একই সাথে শহীদুল্লাহ হলে আমাদের সহকর্মী শামীম রেজা রয়েছেন, তার মাধ্যমে সেখানকার পরিস্থিতিগুলো আপনাদেরকে জানাতে চাই। শামীম, নামাজের পরপরই তো সাধারণ ছাত্রদের সাথে কুশল বিনিময়ের কথা রয়েছে প্রার্থীদের, কি তথ্য রয়েছে আপনার কাছে এবং আপনি কি পরিস্থিতি দেখছেন মূলত সেখানে? হ্যাঁ রেজা, ছাত্রদল মনোনীত ভিপি আবিদুল ইসলাম খান উনি শহীদুল হক হলের এই মসজিদে নামাজে এসেছেন। আমরা হয়তো আমাদের লাইভেই দেখাতে পারছি তিনি এসেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি গণমাধ্যমের সাথেও কথা বলবেন। এটাকে তারা প্রচারণা বলছেন না, তারা বলছেন যে জাস্ট এখানে যেসব শিক্ষার্থীরা নামাজ আদায় করেন তাদের সাথে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে শুক্রবার থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত কোনো ধরনের প্রচারণা কার্যক্রম, আসলে ক্যাম্পাস কেন্দ্রিক কোনো প্রচারণা কার্যক্রম চলবে না, সেই বিধিনিষেধগুলো আসলে তারা সবাই মেনে চলছেন, চেষ্টা করছেন। তবে আজ যেহেতু জুমাবার, এই জুমাবারে আসলে সব দলের আসলে বিভিন্ন চ্যানেলের যেসব ভিপি জিএসরা আছেন তারা আসলে চেষ্টা করছেন যে প্রত্যেকটা হলে গিয়ে আসলে নামাজের সময় শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। ইতিমধ্যে আবিদুল ইসলাম খান কথা বলছেন, আমরাও একটু আসলে চেষ্টা করব কথা বলার। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন শহীদুল্লাহ হল থেকে আমাদের ছাত্র দলের যেই প্রতিনিধি রয়েছেন তার আসলে যে কার্যক্রম সেটি আমরা আসলে জানাচ্ছিলাম।